আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়েকদিন আগে আমার বাবার জন্মদিন ছিল। তো বাবার জন্য আমি একটা কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তাই এখন আপনাদের সাথে সেই কেক বানানোটা আমি শেয়ার করব। প্রথমে আমি এখানে ৪ টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। তারপর এটা আমি বিটার দিয়ে ১ থেকে ২ মিনিটের মতো বিট করব। ২ মিনিটের মতো বিটার দিয়ে বিট করে নিয়েছি। তারপর এখানে ১ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। এখন এখানে একটা একটা করে ডিমের কুসুম দিয়ে আমি বিট করে নিচ্ছি। ডিমের কুসুমগুলো ভালোমতো বিটার দিয়ে বিট করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখন আমি একটি চালনির মধ্যে ১ কাপ পরিমাণ ময়দা ও ১ টেবিল বেকিং পাউডার নিয়ে চেলে নিচ্ছি। ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ২ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিব। এটা হচ্ছে ৯ ইঞ্চির একটি মোল্ড। আমি আসলে এই কেকটা হাফ, হাফ করে বানাচ্ছি। এখানে আমি ২ বারে কেকটা বানাবো। ১ম এ আমি অর্ধেক দিয়ে কেকটা বানিয়ে নিচ্ছি। পরে আমি আরও অর্ধেক দিয়ে আরেকটা কেক বানিয়ে নেব। একটু ঝাঁকিয়ে নিচ্ছি। যদি এক্সট্রা কোনো বাবল থাকে তাহলে বের হয়ে যাবে। তারপর আমি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০ থেকে ২৫ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। এখানে আমি ৪ টা হুইপিং ক্রিম পাউডার নিয়ে নিয়েছি। তার সাথে হাফ কাপ ঠান্ডা দুধ দিয়ে বিট করে নিয়েছি। এইখানে আমি দুধটা অল্প, অল্প করে দিয়ে বিট করে নিয়েছি। এখন আমি কেকটা ডেকোরেশন করব। এখানে আমি অল্প কিছু ক্রিম নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি যেন কেকটা ভালোমতো বসে। তারপর এখানে আমি কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম। তারপর আমি হুইপ ক্রিম নিয়ে উপরে ভালোমতো ছড়িয়ে দিচ্ছি। এটা আসলে আমার ১ম কেক বানানো। আমি এভাবে আর কখনো এরকম করে ডেকোরেশন করিনি। তাই একটু নার্ভাস হচ্ছিলাম। তারপর এখানে আমি কেকের 2nd লেয়ারটা দিয়ে উপরে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি।
ফুলের ডিজাইন করার জন্য আমি অল্প কিছু ক্রিম আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, তার সাথে সামান্য একটু অরেঞ্জ কালার আমি অ্যাড করেছি। উপরে আমি চেরিগুলো দিয়ে দিচ্ছি। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।